দীর্ঘ 14 বছর পর আজ অনুষ্ঠিত হতে চলেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। বিএনপির সম্মেলন ঘিরে কেমন আয়োজন দেখছেন, মানুষজনের উপস্থিতি কেমন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আপনি জানেন আজকে চুয়াডাঙ্গাতে কিন্তু জেলা বিএনপির কিন্তু সম্মেলন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই সম্মেলনে কিন্তু ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কিন্তু ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কিন্তু আরো আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও উপস্থিত আছে খুলনা বিভাগের কিন্তু ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্যতা ইসলাম অমিত। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। আপনাকে আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু দীর্ঘ 14 বছর পর কিন্তু আছে এই যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই যে শুধু তাই না, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গত যে 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই 5 তারিখের পরে কিন্তু জেলা পর্যায়ে কিন্তু এই হচ্ছে প্রথম চুয়াডাঙ্গাতে, সারা বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গাতে কিন্তু জাতীয়তাবাদী বিএনপির কিন্তু প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা জেলা কিন্তু 1986 সালে কিন্তু জেলা তৈরি হয় কুষ্টিয়া থেকে ভেঙে। এই 1978 সালে কিন্তু ইতিপূর্বে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার যেটা হতে যাচ্ছে যে ব্যালটের মাধ্যমে আর কি দলের নেতৃবৃন্দ আর কি নির্বাচিত হতে করেছিল 1978 সালে। সেই 78 সালে পরে দীর্ঘ মানে বলা যেতে পারে যে প্রায় 2 যুগ পরে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সেই আবারও ব্যালটের মাধ্যমে কর্মীরা তাদের নেতা নির্বাচন করবেন। আমি আরো জানি আর কি, সেটা হচ্ছে কিন্তু এই যে কাউন্সিল কিন্তু 2টো ভাগে ভাগ করা হয়েছে। যে এই প্রথম অধিবেশনে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত আছে, সঙ্গীত অনুষ্ঠান, কবুতর অবমুক্তকরণ সহ যে আলোচনা সভা আছে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এবং দ্বিতীয় পর্বে যেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা কালেক্টর স্কুলে কিন্তু ওই যে ব্যালটের কথা বলছিলাম, সেই ব্যালটের মাধ্যমে কিন্তু কর্মীরা তাদের নেতা নির্বাচন করবেন। আমি এছাড়াও জানি রাখি যে আমি বেশ কিছু নেতা কর্মীদের সাথে কথা বলেছি, যারা ভোটার আর কি, তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি যে এই যে গত যে দুর্দিন ছিল আর কি, যে বলা যেতে পারে যে তৎকালীন হচ্ছে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপি কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো মানে আন্দোলন বলেন কিংবা সংগ্রাম বলেন কোনো কিছু করতে পারেনি। এই যে সেই আন্দোলন সংগ্রামের সময় যে আমাদের যে মানে দলীয় নেতাকর্মীদের পাশে ছিল আর কি, তাদেরই কিন্তু ভোট দেবে এবং তারা কিন্তু যোগ্য এবং স্বচ্ছ নেতৃবৃন্দকে ভোট দেবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।